ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ আসলেন। এসে সবাই বললেন, হুজুর, আমরা তো একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি এমন বিপদের মধ্যে তোমরা পড়েছো, আমার কাছে বলো। লোকেরা তখন বললেন, হুজুর, আমাদের এলাকায় একজন লোক মারা গিয়েছে। তার জন্য যখন আমরা কবর খনন করলাম, কবর খনন করে দেখি কবরের মধ্যে একটি সাপ। তখন আমরা তার জন্য দ্বিতীয় কবর খনন করলাম, দ্বিতীয় কবরের মধ্যেও দেখি সাপ। তার জন্য তখন আমরা তৃতীয় একটি কবর খনন করলাম, তৃতীয় কবরের মধ্যেও দেখি সাপ। এখন আপনি বলুন আমরা কি করব? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এই ব্যক্তির জন্য দুনিয়ার যেই কোনো জায়গার মধ্যে কবর খনন করো না কেন, সেই কবরের মধ্যেই তোমরা এই সাপটাকে দেখতে পাবে। কারণ হলো, পৃথিবীতে হয়তো সে এমন কোনো খারাপ আমল করেছে, খারাপ কাজ করেছে, যে খারাপ কাজ করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে এমন বিষাক্ত ভয়ঙ্কর একটি সাপ নিযুক্ত করেছেন। এটা হলো তার আমলের প্রতিফলন। যাও যাও, যে কোনো কবরের মধ্যে তোমাদের মন চায় তাকে দাফন করে দাও। লোকেরা তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফিরে এসে সেই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর জীবন সম্পর্কে আমরা জানতে চাই, কেন তোমার স্বামীর সাথে এমনটা হলো? তখন ওই লোকের স্ত্রী বলল, আমার স্বামী ছিল একজন ব্যবসায়ী। ব্যবসার পণ্য থেকে সে অনেক কিছু নিজে খেয়ে ফেলতো। নিজে খাওয়ার পরে সেই পণ্যের জায়গায় সে কঙ্কর, অনেক কিছুর পাউডার, শুধু তাই নয়, কাঠের গুঁড়া, আরো অনেক কিছু মিশিয়ে সেই জিনিস নিয়ে সে বিক্রি করে দিত। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বদ আমলের কারণেই তার কবরের মধ্যে এমন একটি সাপ নিযুক্ত করেছেন।